রাত্রি বেলা তোমারে বুকের দুধ পান করাইছে, বাবাই ঘুমায় রইছে, মাই কিছুক্ষণ পরে 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 তোমার ওই কাতার নিচে হাত দিয়ে দেখছে তুমি প্রস্রাব করছো নি। মাই 2 বার 3 বার 4 বার তোমার প্রস্রাব গুলা পরিষ্কার করছে। বাবারে গভীর রজনীতে তুমি পায়খানা করে দিছ। জনম দুঃখিনী মা হাত লাগায় দেখে আটা আটা লাগতেছে। মা সেই সময় বুঝা ফলাইছে তুমি পায়খানা করছো। মা রাত্রিবেলা তোমার পায়খানা গুলা পরিষ্কার করছে। দিনের বেলা মা দিনের বেলা পরিশ্রম কইরা রাত্রিবেলা মা ঘুমাইতে পারে নাই। আমার বাবারা আপনারা মাঠের মধ্যে কাজ কইরা রাত্রিবেলা ঘুমাইছেন। ছেলে মেয়ে বাবা যদি কান্নাকাটি করতো আপনারা কইছেন তাড়াতাড়ি পেটের ফেরের ঘেরের ঘেরের করে এটা বন্ধ কর। কিন্তু মা আপনি পরিশ্রম করছেন মাঠে, মাই পরিশ্রম করছে ঘরের মধ্যে। জনম দুঃখিনী মা সন্তানের ব্যথায় কোনো রকমের সন্তানের যন্ত্রণায় কোনো সময় বাবা বিরক্ত হয় নাই, বিরক্ত হয় নাই। মাই খানা খাইতে বইছে, দাদি বইছে, ফুফুরা বইছে, আপনি বাজান পায়খানা করে দিছেন, পায়খানা করে দিছেন। দাদি ডাক দিয়া কই বৌমা আমরা পায়খানা এই সামনে নিয়ে খানা খাইতে পারবো না, একটু পায়খানাটা পরিষ্কার কইরা আসো। জনম দুঃখিনী মা তিনি হাতটা ধুইয়া খানা গুলানে রাইখা আপনার পায়খানা গুলা বাবা পরিষ্কার করছে। আরে আমার আতলাসপুরের বাবারা ওই মায়ের যারা কষ্ট দাও, আমার মায়ার নবী বলেন তোমরা কখনো জান্নাত পাইতে পারো না, তোমরা কখনো আল্লাহওয়ালা হইতে পারো না, নবীওয়ালা হইতে পারো না। আমার বাবারা আজকে টাকা আছে মক্কা যাবেন, মদিনার মধ্যে যাবেন, আমার মায়ার নবী এরশাদ করে দুনিয়ার মানুষেরা রে টাকা আছে মক্কা যাবি মদিনা যাবি, কবুল হইতেও পারে নাও হইতে পারে। আমি মায়ার নবী দয়ার নবী একটা জান্নাত তোদেরকে দেখায় দে, জান্নাতটা তোদের ঘরের মধ্যে আছে, তোরা মার চেহারার দিকে তাকায়া থাক। আমার নবী কয় মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে। একজন সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি 100 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী কয় 100 বার যদি ওই মার চেহারার দিকে তাকাস তাইলে 100টা কবুল হজের সমান সওয়াব হবে। আমার মায়ের নবী আমার দয়ার নবী ডাক দিয়া কয় ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। চিৎকার মেরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনা দৌড়ায়া লাভ নাই রে। জান্নাত আমার আল্লাহ এই ঘরের মধ্যে রাইখা দিছে। তুমি যদি মার দোয়া তোমার জন্য নসিব করতে পারো, তুমি যদি তোমার বাবার দোয়া তোমার জন্য নসিব করতে পারো যুবক, তাইলে দেখবা এই দুনিয়াটা তোমার জন্য স্বর্গ হয়ে যাবে। তুমি মরার পরে আমার মায়ের নবী তোমার রিসিভ করার জন্য কবরের মধ্যে দাঁড়ায়া থাকবে। ও আমারে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, জবানটা খুলে আওয়াজ দিয়া কল আল্লাহ মাবুদ আমি সফর করার জন্য যাব, আল্লাহ আমার একটা বাহন দরকার, আমি কেমনে যাব কেমনে যাব, আল্লাহ তুমি আমার একটা বাহনের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে মুসা কালিমুল্লাহ তুমি একটা কাজ করো, তুমি এই যে গ্রাম দেখতেছো এই গ্রামের মধ্যে তুমি দেখবা একটা যুবক নামাজের মধ্যে দাঁড়ায়া রইছে, এই লোকটার কাছে যাইয়া বলবা আমার একটা বাহন দাও, আমার একটা বাহন দাও। আরে মুসা এই লোকটা তোমার বাহনের ব্যবস্থা কইরা দিব। এই ছেলেটা সেই সময় বাবা মুসা কালিমুল্লাহ এই ছেলেটার কাছে যাইতেছে, লোকটা নামাজের মধ্যে বাবা দাঁড়ায়া রইছে। মুসা কালিমুল্লাহ গ্রামের মধ্যে যাইয়া সেই সময় ওই লোকটারে জিজ্ঞাসা করতেছে বাইরে তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আমি আসছি। কই কি জিনিস চাওয়ার জন্য আসছো? কই আল্লাহ তোমার কাছে পাঠাইছে আমার একটা বাহন তুমি দেওয়ার জন্য। এবার ওই লোকটা কই আপনি একটু দাঁড়ান আমি একটু নামাজটা শেষ কইরা লই। লোকটা নামাজ পড়লো, নামাজ পইরা এবার আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকায়া দেখে রে আকাশের মধ্য দিয়ে একটা মেঘখণ্ড বাইসা বাইসা যায়। ওই যুবক
ওই সময় আকাশের মেঘখণ্ডরে ডাক দিয়া কয়, আকাশের মেঘখণ্ডরে তুই একটু নিচে নাইমা আয়। আকাশের মেঘখণ্ডটা আস্তে 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 নিচে নাইমা আসতেছে। না না, এই কথাই আমি বলি নাই। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি আলাইহির রহমা লিখতেছে, আকাশের মেঘখণ্ডটা আস্তে আস্তে নিচে নাইমা আসলে এবার ওই যুবক ডাক দিয়া কই, মুসা নবী, এ মুসা নবী, আপনি এই বাহনের মধ্যে উইটা যেই জায়গার মধ্যে যাওয়ার জন্য বলবেন, এই আকাশের মেঘখণ্ড আপনার বাহন হইয়া গেছে, আপনারে যেই জায়গার মধ্যে বলবেন সেই জায়গার মধ্যে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলে, যুবক রে, তোমার সাথে আমার একটা কথা বলার আছে। কই, কি কথা? এরে যুবক, তুমি কেমন কইরা এমন সওয়াবের অধিকারী হইলা? তুমি কেমন কইরা তোর সম্মানওয়ালা হইলা? তুমি কেমন কইরা আল্লাহওয়ালা এত হইলা? তুমি কেমন কইরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হইলা? ওই লোকটা ডাক দিয়ে কই, মুসা নবী গো, এইটাই আমার পাওয়ার না, এইটাই আমার মায়ের দোয়া। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জোরে একটা আওয়াজ দিয়া বলেন মা, আর একটা আওয়াজ দিয়া বলেন মা। এরে আতনাসপুরের বাবারা, আমার কাছে অনেক মা বোনেরা বলছে, হুজুর আপনি একটু মা বাবার খেদমত নিয়ে কথা বলবেন। অনেক বাবারা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি একটু মা বাবার খেদমতের বিষয়ে কথা বলবেন। আমার বাবারা, আমার বাবার দিন যত যায় তত বাবা দুনিয়াটা কঠিন হইতেছে। আইরে কঠিন যদি না হইব, আজ থেকে 3 দিন 4 দিন আগে আমি দেখলাম ওই চট্টগ্রামের মধ্যে একটা মহিলা তার স্বামীর গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল। ঘটনাটা দেখলাম, দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। হায়রে আমার মায়ার নবী কয়, আমার দয়ার নবী কয়, দুনিয়ার মানুষেরা তোমরা স্ত্রীদের সাথে ভালোভাবে আচরণ করো। খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুকুম লি আহলি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সেই মানুষটা সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। ওই মানুষটা সবচেয়ে উত্তম যেই মানুষটা তার পরিবারের মধ্যে উত্তম। আমার নবী ডাক দিয়া কয়, আমি হইলাম আমার পরিবারের কাছে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কেমন কইরা এই মেয়েটা তার স্বামীরে জবাই কইরা ফালাইলো। হায় রে, ঘটনাটা অবজারভেশন কইরা আমি দেখলাম মহিলাটা পরক্রিয়ার মধ্যে লিপ্ত ছিল। স্বামী বাধা দিছে, এই জন্য বাবা মায়েরা ফালাইছে। কত নিউজের মধ্যে হেডলাইন দেখি সন্তান বাবার মায়েরা ফালাইছে, কত হেডলাইনের মধ্যে বাবা দেখি বাবা সন্তানের মায়েরা ফালাইছে। কেমন কইরা আপনাদেরকে বোঝাই, ওই দিন দেখলাম ছোট্ট 2টা বাচ্চারে বাবাই মায়েরা ফালাইছে। বিষ খাওয়া বাবাই 2টা সন্তানের মায়েরা ফালাইছে। আমি ওই সময় ঘটনাটা পুরাটা বললাম, কি জন্য বাবাই সন্তান 2টার মায়েরা ফালাইল। ওই সময় আমি দেখি, ওই সময় আমি ঘটনাটা পুরাটা পইরা দেখি, বাবা সন্তানের এই জন্য মারছে কারণ এই সন্তানের মা ছিল একজন পরক্রিয়া মহিলা। সন্তানের মায়েরে বারে বার বলছে, তুমি পরক্রিয়ার দিকে আসক্ত হইও না, যাইও না। তারপরও মহিলাটা পরক্রিয়ার দিকে যায়। এবার স্বামী তার সন্তানদেরকে মাইরা ফালায়া, বাবাই নিজেও বাবা মরে গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতে হবে, সন্তানের প্রতি ভালোবাসা থাকতে হবে, মা বাবার প্রতি ভালোবাসা থাকতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, আমার মায়ার নবী হয়েছেন মডেল। এই জন্য যুবক, আমার মায়ার নবী আপনার পারিবারিক জীবন কিভাবে আপনি গঠন করবেন, আপনার বিবির সাথে কি রকমের আচরণ করবেন, আপনার মায়ের সাথে কেমন আচরণ করবেন, আপনি আপনার সন্তানের সাথে কেমন আচরণ করবেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন, এইটাই আমার মায়ার নবী শিখাইয়া গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, আপনারা আমরা এখন মূল ইসলামের মধ্যে নাই বাবা, এখন মায়ের খেদমতের মধ্যে আমরা নাই। এই জন্য বাবা, অনেক ভাইদেরকে আমি দেখি
দেখি মসজিদে 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 দৌড়াইতেছে, চিল্লা দিতেছে। আইরে আমার জীবনে আমি দেখলাম বাবার খেদমত করে নাই, আমার জীবনে আমি দেখলাম মায়ের বাদ দেয় নাই, মায়ের খাওয়ান দেয় নাই। এই লোকটা গাট্টি লইয়া মসজিদে 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 দৌড়ায়। আমি বলি আল্লাহর কসম, তুমি গাট্টি লইয়া না, তুমি যদি হেরেম শরীফের ইমাম সাহেব হও, তুমি যদি মসজিদের ইমাম সাহেব হও, মার খেদমত যদি না করো, তোমার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার মেরে বলেন না বাবা, ঠিক কি না? মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে। একটু আমার সাথে আওয়াজ দেন না বাজান, মার গান গেলে কি বাজান গুণ হইব? আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন, মারে গান গেলে কি গুনাহ হবে? বাজান মার গান গাইলে যদি গুনাহ হয় তাইলে বাজান আমারে দিয়ে দিন। ও বাজান, আমরা তো এই জায়গার মধ্যে এমন একজন মানুষও নাই যারা আমরা আম্মার গর্ভ থেকে আসি নাই। আল্লাহ তো বাজান আপনারে আমারে এই আসমান থেকে টপ কইরা দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ শুধুমাত্র আদম শফিউল্লাহরে মা সারা দুনিয়ার মধ্যে পাঠাইছে, আর সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওই যে ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে দিয়েছে, বাবা নাই। আমার আল্লাহ আমার মায়ের নবীরও মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার নবী বলে, এই জন্য তোমাদেরকে আমি বলি মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, কারণ মায়ের মতো এমন আপনজন আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা দূর জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব একেবার ভাবনি। হায়রে মা জননী, আরে যুবক তুমি আমার কাছে একটু বলো, কেমন কইরা তুমি তোমার মায়ের দোয়ার মধ্যে এই আসমান থেকে মেঘখণ্ডটা নামাইছো? হুজুর হুজুর গো, ও গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মার যে সময় সেবার দরকার আমি আমার মায়ের সেবা করি। আমার মার পায়ের দরকার হইলে আমি আমার মায়ের পানাই না দেই, আমার মার ওষুধের প্রয়োজন পড়লে আমি আমার মায়ের ওষুধ আইনা দেই, আমার মার কাপড়ের প্রয়োজন পড়লে রে আমি আমার মায়ের কাপড় আইনা দেই। আমার মার খেদমত করতেছি, খেদমত করতেছি। একদিন আমার মা আমার ডাক দিয়া বলতেছে, বাবা একটু দাঁড়া, তোর জন্য আমি একটু দোয়া করব। মা ওই লোকটারে সামনে রাইখা আল্লাহর দরবারে হাত বানায় কই, আল্লাহ তোমার দরবারে আমি মা হাত বানাইলাম। আল্লাহ আমার সন্তান, আমি যা চাই আমার সন্তান আমারে তা দে। আল্লাহ আমার কোনো ইচ্ছা পূর্ণতা রাখে না, আমি যেইটা চাই আমার সন্তান আমারে সেইটা দেয়। রব্বুল আলামিন, আমি মা তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ আমার সন্তান তোমার কাছে যেইটা চাইব তুমি আমার সন্তানরে সেইটাই দিয়া দিও। জোরে আওয়াজ দিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য বাজান মায়ের দুয়াজার জন্য নসিব হইয়া যায়, ওই লোকটা ওলি আল্লাহ হইয়া যায়, মার দুয়াজার জন্য নসিব হইয়া যায়। এই লোকটা বাবা তড়িৎ গতিতে সামনের দিকে আগাইতে থাকে। যেই লোকটা মায়ের দোয়া পায়া যায় এই লোকটা জান্নাতের মধ্যে চইলা যায়। বন্ধুরে এই জন্যই আপনাদের কাছে আমি বইলা যাই, যেই মায়ের কথা, মায়ের খেদমতের কথা আমার নবী বলছে, যেই মায়ের ভালোবাসার কথা আমার মায়ের নবী বলছে, এই মায়ের এই বাবার খেদমত আপনার আমার করার দরকার আছে না নাই? এই জন্য যুবক আপনাদেরকে বলি, বিবি যদি বলেন যে তোমার মার সাথে আমি থাকতে পারবো না, আপনি বলবেন আমার মা তোমার কি ক্ষতি করলো? কই তোমার মা সারাক্ষণ পেন 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 জ্ঞান 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 করে। আপনি বলবেন আমার মা এই স্বভাবের মানুষই। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে আওয়াজ দিয়া কর না, ইয়া রাসূলুল্লাহ।
মায়ের দোয়া বাবার দোয়া সাথে সাথে আমার আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। এই জন্য বাবা রমজান মাস আসতেছে, নবী আমার ডাক দিয়া বলে রমজান মাসের জীবনের গুনাহ তোমরা ক্ষমা করবা, তোমাদের মা বাবা পাইয়া তোমরা তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করবা। আরে বাবা মায়েরে পাইছো, তুমি জীবনের গুনাহ ক্ষমা করতে পারো নাই, তোমার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। বন্ধু আপনি বলবেন হুজুর আমার তো মা নাই, আমি এখন কি করব? আমার বাবার আমার নবীর কাছে একজন লোক এসে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি গুনাহ কইরা ফলাইছি। আমার নবী কই তুমি কি গুনাহ করছো? কই ইয়া রাসূলুল্লাহ একটা বড় গুনাহ করছি। আমার নবী কই তোমার কি মা আছে? ইয়া রাসূলুল্লাহ আমার তো মা জীবিত নাই। নবী গো আমার মা ইন্তেকাল করেছে। আমার নবী কই তোমার কি খালা আছে? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার খালা আছে। আমার নবী কই তোমার খালার খেদমত করতে থাকো, তাইলে আমার আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই জন্য বন্ধু যদি মা না থাকে তাইলে খালার খেদমত করবা। বাবারে আমার যদি খালা না থাকে তাইলে মার যে বান্ধবী ছিল তাদের খেদমত করবেন। বাবা আপনার বাবা নাই আপনি আপনার চাচার খেদমত করবেন, চাচা নাই আপনার বাবার যে বন্ধুগুলো আছে তাদের খেদমত করবেন। আমার নবী বলে তাদের খেদমত করলে তোমার বাবার খেদমত হয়ে যাবে, তোমরা তোমার খালার খেদমত করলে তোমাদের মায়ের খেদমত হয়ে যাবে। এই জন্যই আমি বলতেছিলাম আপনারা যদি কেউ বলে আপনার বিবি যদি বলে তোমার মায়ে ভালো না, আপনি বলবেন আমি জানি আমার মায়ে ভালো না। আমার মায়ের নবীর সামনে একজন সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমার মা বদ মেজাজি মানুষ নবী গো। আল্লাহর নবী কই তোমার মা বদ মেজাজি? কই ইয়া রাসূলুল্লাহ আমি সত্য করে বলতেছি আমার মা বদ মেজাজি মানুষ। আমার নবী কয় এখন তুমি বলতেছো তোমার মায়ে বদ মেজাজি, যেই সময় তুমি তোমার মায়ের বুকের দুধ পান করছো সেই সময় তো তোমার মা বদ মেজাজি ছিল না, কথা বলেন ঠিক কি না? হুজুর আমি কসম কইরা বলি আমার মায়ে বদ মেজাজি। আমার নবী কই তুমি যেই সময় বিছানার মধ্যে প্রস্রাব করতে পায়খানা করতে সেই সময় তো তোমার মা বদ মেজাজি ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের হকগুলো আদায় কইরা ফালাইছি। কেমন কইরা তোমার মায়ের হক আদায় করছো? ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের কাঁধের মধ্যে নয়া আমি খানায়ে কাবার মধ্যে চত্বর দিছি, আমার মায়ের হজ করাইছি। আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে সাহাবী তুমি যেই সময় তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা ওই সময় তো তোমার মা যে কষ্ট পাইছে, তোমারে প্রসব বেদনার সময় দুনিয়ার মধ্যে আনতে যায়া তোমার মায়ে যে কষ্ট পাইছে এইটার হক তুমি কেমন কইরা আদায় করবা? জোরে জোরে কর না বাবা ঠিক কিনা? এই জন্য বাবারে দুনিয়ার কোনো মা দুনিয়ার কোনো বাবা কখনো খারাপ হয় না। যদি কোনো মানুষ বলে আমার মায়ে ভালো না মনে রাখবেন এই লোকটা ভালো না। যদি মানুষ বলে আমার বাবাই ভালো না তাইলে মনে রাখবেন এই লোকটাই নিজেই ভালো না। কারণ এমন কোনো বাবা এমন কোনো মা আপনি খুঁজা পাইবেন না সন্তান বিপদের মধ্যে পড়ুক এইটা মা বাবা চায়। আরে আব্বারা এই জন্য বাবারে কষ্ট দিবেন না, এই মায়ের বাবারে আলাদা করবেন না। মায়ের বাবারে আলাদা করলে আমার আল্লাহ নাখুশ হইয়া যায়, আমার আল্লাহ বান্দাদের উপরে লানত দিতে থাকে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাজান দেখবেন যে সমস্ত সন্তানেরা আলেম ওলামা যারা দেখবেন মাদ্রাসার মধ্যে পড়ে, যারা দেখবেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, এরা কখনো বাপ মায়ের কষ্ট দেয় না। এরা কখনো বাবা দেখবেন বাপ মায়ের আঘাত দিয়া কথা বলে না। আপনারা জানেন আমার আম্মা ছিল, আমি আমার আম্মার জন্য বড় ফিদা বড় পাগল ছিলাম। আমার এই গ্রামের মা বোনেরা জানে আমারে দেখছে বাবা তারা আমি আমার মার কেমন খেদমত করছি। আরে বাজান আপনাদের পায়ের মধ্যে দুইটা হাত রেখে আমি বইলা যাই, যেই জায়গার মধ্যে যাই মানুষগুলা বড় বেকারান হুজুর আপনারে আসতে হবে, আগামী বছর আসবেন নি, ওয়াদা দিয়া যান ওয়াদা দিয়া যান। আমি কি 50,000 দিবেন? 50,000 দিব। বাজান ঈদের পরে মাহফিল লইছি, আমি কি 50,000? 50,000। যত টাকা লাগে হুজুর আপনি আসবেন, আপনারে ছাড়াই আমাদের জন্য
করবে না। হায়রে ইদ্রিস মৌলবীর কাছে তো এলেম নাই, আমার থেকে বড় এলেমওয়ালা মানুষ এই আতলাসপুরের মধ্যে পয়রা রইছে। আমার থেকে বড় আমলওয়ালা মানুষ, বড় দাড়িওয়ালা মানুষ, বড় জুব্বাওয়ালা মানুষ এই গ্রামের মধ্যে পয়রা রইছে। আমার আল্লাহ কি জন্য বাবা দেশ বিদেশে কথা বলাই জানেননি? আমার মা আমার জন্য দোয়া কইরা গেছে। এই জন্য বাবা সন্তান যদি আলেম হয় তাইলে সন্তান কখনো মায়ের বাবার কষ্ট দেয় না। সন্তান যদি আলেম হয় তাইলে কখনো ওই সন্তান মায়ের বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে না। কথা বলেন বাবা ঠিক কি না? এই জন্য এই মায়ের এই বাবার খেদমত করবেন। এই মা বাবার খেদমতের জন্য সন্তানদেরকে বাবা ধর্মীয় শিক্ষার মধ্যে তাদেরকে দিবেন। আমি বলবো না স্কুলে পড়ায়েন না, স্কুলের মধ্যে পড়াইলো সন্তানটারে বাবা একটু বেসিক যে ইসলামগুলো আছে এইগুলা সম্পর্কে জানাইবেন। কথা বলেন বাবা ঠিক কি না? বলতেছিলাম বাবারা আবার সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ। মা টপিক ঠিক আছে নি? মা বাবার সমস্যা নাই তো না? আপনাদের আবার যে হুজুর এই সাবজেক্ট ভালো লাগে না, আপনি আরেক সাবজেক্টের কথা কোন, সমস্যা আছে? মা বাবার সাবজেক্ট ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমাদের অনেক বাবারা ভাইয়েরা আছে যারা বাপ মায়েরা আলাদা করে দেয়, এমন মানুষ আছে। এই জন্য আজকের এই আলোচনাটা প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাহদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা এই জন্য বাবারা সন্তান যদি আলেম হয়, সন্তানের চরিত্র ভালো থাকে, সন্তান যদি আলেম হয়, বাবা মার জন্য হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার একটা বাবা ব্যবস্থা হয়ে যায়। নাতিনাতকার যদি আলেম হয়, নাতিনাতকার যদি কোরআনে হাফেজ হয়, তাইলে দাদা দাদির তার বংশধর যারা আছে তাদের জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কি না? যারা আলেম হয় বাবা তাদের চরিত্র ভালো থাকে, চরিত্র নষ্ট হয় না। যত কঠিন সময় পার করুক বাবা তারা কোনো সময় দেখবেন তারা চরিত্র নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। কারণ আমার আল্লাহ মায়ার নবীরে বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইছেন মহান চরিত্রের অধিকারী। এই জন্যই আমার নবী কয় আমি নবী ও আলেম ওলামাদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদেরকে আমার ওয়ারিস বানায়া দিয়া গেলাম। আমার আলেম বাবারা কখনো বাবা তারা চরিত্রের মধ্যে কালেমা লেপন হোক এই রকমের কোনো কাজ করতে পারে না। আমার বাবা না এই জন্য একটা সন্তানরে আলেম বানান। আমি আপনাদেরকে বলি বাবা শুধু চরিত্র বলতে আপনারা কি বোঝেন এইটাই আমি জানি না। চরিত্র বলতে মা বাবার খেদমত কেউ বোঝায়, চরিত্র বলতে মানুষের সাথে সুন্দর আচরণ করা কেউ বলে, চরিত্র বলতে বাবা আপনার প্রতিবেশীর সাথে আপনি যেই রকমের ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, এইটা কেউ চরিত্র বোঝায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা আসুন আপনাদেরকে নিয়ে আমি একটু সামনের দিকে বাবা চলে যাই। রোম সম্রাট, রোম বাহিনী যারা আছে, খ্রিস্টান যারা আছে, এই খ্রিস্টানদের মধ্য থেকে বাবা কিছু মানুষ তারা মুসলমানদের উপরে আক্রমণ করছে। মুসলমানদেরকে ধরে নিয়ে বাবা তারা খ্রিস্টান বানাবে। আমাদের এই রাজশাহীর দিকে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। বাবারে এই খ্রিস্টান বানানোর জন্য রোম সম্রাট, রোম বাদশা, রোমের বাদশাগুলা রোমিওগুলা একটা পায়তারা করতেছে। মুসলমানদেরকে দইরা দইরা তারা খ্রিস্টান বানাবে। তিনটা আপন মারপেটের বাইরে তারা ধরছে, দইরা নিয়ে গেছে, নিয়ে যায় কইতাছে তোমরা তিনটা ভাই খ্রিস্টান হইবা। তারা বলতেছে আমরা তো মুসলমান। না না আমরা খ্রিস্টান হব না। দেখেন মুসলমানদের চরিত্র কেমন, দেখেন বাবা মুসলমানদের ইমান কেমন, দেখেন মুসলমানরা জীবন কেমনি ভাবে হাইসা হাইসা দিয়া ফেলায়। দেখেন আমার আল্লাহ মুসলমান যারা যারা নবীর
পাগল তাদেরকে কেমন ভাবে সহযোগিতা করে। আরে বন্ধু, এই রোমের বাদশা তিনটা বাইরে ডাক দিয়া কয়, তোমরা মুসলমান থেকে খ্রিস্টান হও। তারা বলে আমরা খ্রিস্টান হব না, আমরা মুসলমান আছি, আমরা মুসলমান থাকবো। বাদশায় ডাক দিয়া কয়, তোমরা যদি খ্রিস্টান হও একটা পুরস্কার আছে। কই কি পুরস্কার? কই তোমাদেরকে সম্পদ দিব। কই সম্পদ আমাদের প্রয়োজন নাই। কই তোমরা যদি খ্রিস্টান হও তোমাদের জন্য আরেকটা পুরস্কার আছে। কই কি পুরস্কার? কই তোমাদেরকে সুন্দরী নারী দিব। তারা বলে আমাদের সম্পদের দরকার নাই, তারা বলে আমাদের কোনো সুন্দর নারীর দরকার নাই, আমরা শুধুমাত্র আমার আল্লাহরে ভালোবাসি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবা সকলে আওয়াজ দিয়া বলেন, সব কিছুর মালিককে, ইবাদতের মালিককে। আমরা কাকে সাজদা দিব, কাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো? শুধুমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কারণ আমার আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। রব্বুল আলামিন বাবা এক অদ্বিতীয়। এই জন্য বাবা আমার আল্লাহ পাকরে ওয়াহিদ জানিয়ে এক জায়গায় ইবাদত বন্দেগী করতে হবে। বাদশাহ কয় তোমরা বলো তোমরা কি মুসলমান থেকে খ্রিস্টান হইবানি? কয় না, খ্রিস্টান হব না। বাদশাহ জল্লাদরে ডাক দিছে, জল্লাদ এদিকে আয়। জল্লাদ কয় বাদশাহ কি জন্য ডাকছেন? কয় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম কর। কয় কি জন্য তেল গরম করব? কয় গরম কর, আমি পরে বলতেছি। বাদশার সামনে বাবা একটা লোহার মধ্যে তেলগুলা গরম করতেছে, তেলগুলা টকবক 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 করতেছে। বাদশাহ তিনটা বাইরে ডাকে দিয়া কই তোমরা শোনো, তোমরা কি খ্রিস্টান থেকে, তোমরা কি মুসলমান থেকে খ্রিস্টান হইবা, নাকি এই আগুনের কুণ্ডলীর মধ্যে যে আমি তেল গরম করতেছি এই আগুনের কুণ্ডলীর তেলের মধ্যে তোমরা পড়বা? তারা বলতেছে দেখেন বাদশাহ, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই। আমাদের জীবন গেল, আমরা আল্লাহর সাথে শরীক করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চরিত্র কেমন জিনিস আসুন আপনাদেরকে দেখাই। চরিত্র বলতে তো আপনারা মনে করেন শুধুমাত্র হুজুর আমি ভালো আছি অপকর্ম করি না, এটা না। চরিত্র বলতে সব কিছুকেই বোঝায়। সুবহানাল্লাহ। আমি একটু আলোচনার মুডটা ঘুরাইছি, আমি শেষে আবার মা বাবাদেরকে নিয়ে চলে যাব। আলোচনার মুড একটু ঘুরাইছি বাজান, আমি বুঝতেছি আপনাদের সমস্যা হচ্ছে, এই জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। ওই বাদশা ডাকে দিয়া বলে তোমরা কি খ্রিস্টান হইবা? কই না হব না। কয় তাইলে এই গরম তেলের মধ্যে ফেলাবো? কয় আমরা গরম তেলের মধ্যে পড়তে রাজি, কিন্তু আমরা ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। এবার বড় বাইরে ডাক দিয়ে আনছে, কই দিকে আসো। কয় তুমি কি মুসলমান থেকে খ্রিস্টান হইবা? হয় কয় না, আমি হইতাম না। কয় যদি তুমি মুসলমান থেকে খ্রিস্টান না হও তাইলে তোমাকে এখন এই মুহূর্তে এই তেলের মধ্যে ফালাবো। বলে আমাকে আপনি তেলের গরমের মধ্যে ফালাইতে পারেন, কিন্তু আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীর মোহাব্বত হৃদয়ের মধ্যে রেখেছি, এই হৃদয়ে আমি আর কাউকে জায়গা দিতে পারবো না। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটারে বাজান বাদশা শাস্তি দেওয়ার জন্য জল্লাদরে বলল, আরে জল্লাদ, জল্লাদ তুই একটা কাজ করস না, এই বড় বাইটারে এই মুহূর্তে তেলের মধ্যে ফালায়া দে। বড় বাইটারে এইভাবে বাবা আলগি দিয়া এই তেলের মধ্যে বাবা ফালায়া দিছে। বড় ভাইটার সাথে সাথে সেই জায়গার মধ্যে বোনা হয়ে গেছে। বড় ভাইটা সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে গেছে। মেজো ভাই আর ছোট ভাই বড় ভাইয়ের এই অবস্থা দেখা কান্দে। বাদশাহ মনে করছে এবার বুঝি দুইটা ভাই খ্রিস্টান হয়ে যাবে। বাদশাহ মনে 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 খুশি, ওই বড় ভাইরে এই তেলের মধ্যে ফালাইলাম, এবার ছোট দুইটা ভাই তারা খ্রিস্টান হয়ে যাবে, মুসলমানদের ধর্ম চাইরা দেবে। বাদশাহ
ডাকে দিয়া কয় রে মুসলমানের সন্তানেরা, তোমরা বলো তোমরা কি এখন খ্রিস্টান হইবানি? দুইটা ভাই ডাক দিয়া কয় বাদশা আমরা কখনোই আমরা খ্রিস্টান হব না। আরে জল্লাদ একটা কাজ করছ না। কয় কি কাজ? কয় মেজু ভাইটারে আবার এই গরম তেলের মধ্যে চাইরা দে। জল্লাদ এইভাবে মেজু ভাইটারে উপরের মধ্যে উঠায়া সবার সামনে ছোট ভাইয়ের সামনে এই উত্তপ্ত গরম তেলের মধ্যে চাইরা দিন। মেজু ভাইটা বাবা জান্নাতুল ফেরদাউসের মধ্যে চইলা গেল। এবার ছোট ভাইটা চোখের পানি ফালায়া 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 কান্দে। ডাকে দিয়া কয় নবী গো, আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা, আগে যদি জানতাম মুসলমান হইলে এত কষ্ট করা লাগে, তাইলে তোমার প্রেমের মালা গলার মধ্যে লইতাম না। হুজুর এই মালা এমন মালা জীবন পর্যন্ত দেওয়া যায়, কিন্তু এই প্রেমের মালা খোলা যায় না। এই ছোট ভাইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার দরবারে আমি দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ তুমি আমারে ইমানের সহিত ইস্তেকামাত রাখো। আল্লাহ তুমি আমারে বেইজ্জতি কইরো না। আল্লাহ তুমি আমারে খ্রিস্টান বানানোর জন্য কোন রকমের আল্লাহ তুমি আমার উৎসাহ যেন এরা না দেই। আল্লাহ তুমি আমারে হেফাজত কইরো। ছোট ভাইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। বাদশাহ মনে করছে ছোট ভাইটাই বুঝে এবার বয়ে খ্রিস্টান হয়ে যাবে। আরে ছোট ভাই তুমি এবার বলো তুমি কি খ্রিস্টান হইবানি? তুমি মনে হয় ভয় পাইছো। ছোট ভাইটা ডাকে দিয়া কয়ে বাদশাহ মুসলমানরা এমন মুসলমান তাদের জীবন যাবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল ছাড়বে না। ওই কুটির নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ। কোন এই যে আসমান আমার আল্লাহ বানাইলো বাবা, এই আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি। জোরে আওয়াজ দিয়ে এখন কোনো খুঁটি আসেনি। সকলে আমার সাথে সাথে বলেন ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ। কোন তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। সুবহানাল্লাহ। কোন তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতের ওই দর নীলিমায়, আজ নিশিরাতের ওই দর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানি জ্বেলেছ। সুবহানাল্লাহ। কোন হুজুর ও বাদশা আমি খ্রিস্টান হব না। এবার বাদশা জল্লাদরে ডাক দিয়া কই জল্লাদ রে দুইটা বাইরে এই মুহূর্তে এই তেলের মধ্যে ফালাইছ। এবার ছোট বাইটারও তেলের মধ্যে ফালাইয়া দে। একটা বৃদ্ধ পাদ্রী খ্রিস্টানদের পাদ্রী এসে কই বাদশা একটু থামেন, একটা কথাই আমি আপনার কাছে বলার জন্য আসছি। কই কি কথা রে পাদ্রী? কই দেখেন দুইটা বাইরে তো আপনি তেলের মধ্যে ফালাইছেন, এই যে যদি ফালাইয়া দেন এই মইরা যাইব কিন্তু তারে খ্রিস্টান বানাইতে পারবেন না। একটা কাজ করেন। কই কি কাজ? কই আপনি যদি আমারে 40 দিন সময় দেন, আমি 40 দিন সময় আপনি যদি আমারে দেন, আমি তারে খ্রিস্টান বানাই আপনার কাছে নিয়ে আসব। কই হায় রে পাদ্রী, মৃত্যুর ভয় দেখায়া তারে খ্রিস্টান বানাইতে পারলাম না, আর তুমি আমারে বলতেছো তুমি 40 দিন সময় পাইলে তারে খ্রিস্টান বানাই আনবা। এইটা তো মগের মল্লকের মতো হয়ে গেল। এবার পাদ্রী কয় বাদশা আপনি আমার একটু সময় দেন, আমি তারে খ্রিস্টান বানায় আনবো। কই তারে তুমি কেমন করে খ্রিস্টান বানায় আনবা? হুজুর আগে বাদশা আমার বাড়ির মধ্যে আমার একটা সুন্দর মেয়ে আছে, আমার সুন্দর মেয়েটারে
ফেলে দিয়া তার পিছনে লাগায়, আমি তার প্রেমের মধ্যে ফালাইয়া দিয়া গো আমি তারে খ্রিস্টান বানাবো, খ্রিস্টান বানাবো। বাদশা 40 দিন সময় যদি আপনি আমারে দেন, কথা দিলাম তারে খ্রিস্টান বানায়া আমি আপনার কাছে নিয়ে আসবো। জোরে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। আপনারা আমারে আওয়াজ দিয়া বলেন, মুসলমানেরা কখনো কি বাবা কোন নারীর প্রেমের মধ্যে পইরা, কোন সুন্দরী মহিলার প্রেমে পইরা নিজের ঈমান বিক্রি করতে পারেনি? জোরে আওয়াজ দিয়া কোন বাবা পারেনি? মৃত্যুর ভয় দেখায় গো মুসলমানদেরকে বাবা ঈমান হরণ করতে পারেনি। জোরে আওয়াজ দিয়া কোন বাবা পারেনি? হায় রে আপনাদের ঈমান কেমন আমি বুঝি না। আপনারা বাবা এখন ফজরের নামাজই পড়তে পারেন না, আপনারা রমজান মাসে বাবা আপনারা রোজাই রাখতে পারেন না। রমজান মাস আসলো, অনেক মানুষ আমারে কই হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি রোজা রাখতে পারি না। অনেক মানুষ আমারে কই হুজুর আমি রোজা রাখতে পারি না, আমার ক্ষুধা লাগে। আর একজন আইসা কই হুজুর ছোটবেলা থেকে অভ্যাস করি নাই, এখন আর রোজা রাখতে পারি না। না 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 না, এই কথা বললে চলবে না। কারণ হইল বাবা, ও বাবা, আল্লাহ রোজা ফরজ করছে। আপনি যদি প্রকৃত ইমানদার হয়ে থাকেন তাইলে আপনি রোজা আপনি কখনো রোজায় আপনি ছাড়তে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ইমান তো বাজান, ইমান তো বড় কঠিন একটা বিষয়। এবার ওই ছেলেটারে বাদশার কাছ থেকে খ্রিস্টান পাদ্রী নিয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী নিয়ে যাইয়া এবার বলতেছে, বাদশা 40 দিন পরে আমি এই ছেলেটারে আপনার কাছে খ্রিস্টান বানায় নিয়ে আসবো। এবার ছেলেটারে নিয়ে গেছে, নিয়ে যাইয়া মেয়েটারে ডাকতেছে, পাদ্রী ডাকতেছে, মা মাগো মা। মেয়ে বাইরে বাড়িছে, বাবা কি জন্য ডাকতেছেন? আব্বা কি জন্য ডাকতেছেন? বাবারে আমি ডাকতেছি একটা ছেলেরে তোমার কাছে নিয়ে আসছি, এই ছেলেটা মুসলমানের পোলা। বাবারে এই মেয়ে এই ছেলেটারে যে কোনো উপায় হোক তারে খ্রিস্টান বানাইতে হবে। আমি বাদশার কাছ থেকে সময় চাইয়া নিয়ে আসছি। তাই নাকি? হ্যাঁ আব্বা আপনি চিন্তা করেন না, আমি যে কোনো উপায় হোক এই ছেলেটারে আমি খ্রিস্টান বানাবো। আচ্ছা মা তোর কাছে আমি দিয়ে দিলাম। মা খেয়াল রাখিস কিন্তু তার দিকে। একদিন হইছে, 2 দিন হইছে, ছেলেটা বাজান দিনের বেলা কোনো খানা খায় না, রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা কান্দে, দিনের বেলা উপাস থাকে, দিনের বেলা রোজা থাকে, রাত্রিবেলা চোখের পানি ফালায়া ফালায়া আমার আল্লাহর দরবারে কান্দে। জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মহিলাটা মেয়েটা সুন্দরী মেয়ে তো রাত্রিবেলা ছেলের কাছে গেলে ছেলে যে বাজান এই যে মাথাটা নিচের দিকে দিছে, এই নিচের দিকে দিয়ে বাবা ছেলেটা খেলে কান্দে, চোখের পানি ফালায় আর কান্দে কান্দে, কিন্তু বাজান মেয়ের দিকে তাকায় না। মেয়ে কই সর্বনাশ, জীবনে কত পুরুষ মানুষ দেখলাম আমার রূপের জন্য বেকার হয়ে রইছে, আর এই ছেলে কেমন ছেলে যে আমার চেহারার দিকে তাকায় না। একদিন 2 দিন করতে করতে বাজান 1 মাস হয়ে গেছে, ছেলে শুধু নিচের দিকে তাকায় খালি কান্দে, রাত্রিবেলা ঘুমায় না, দিনের বেলা খায় না, দিনের বেলা রোজা থাকে, রাত্রিবেলা শুধু খালি কান্দে। বাবা মেয়েরে জিজ্ঞেসে, মা মাগো মা তুমি বলো না কতটুকু আগাইছো, এই ছেলেটারে কি তুমি খ্রিস্টান বানাইতে পারবা? মেয়েটাই বলতেছে, আব্বা আমার মনে হইতেছে এই ছেলেটারে বাইরে যে মারছে এই 2টা ছেলের বাইরের শোকে এই ছেলেটা কান্দে। আব্বা কাঁদতে একটু সময় লাগবো, বাইদের জন্য মনে হয় চোখের পানি ফালায়া কাঁদে। আব্বা আপনি একটা কাজ করেন, বাদশার কাছে যাইয়া আপনি কয়েকদিন সময় একটু বাড়ায়া নিয়ে আসেন। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। বাদশার কাছে এবার ওই বৃদ্ধ পাদ্রী যাইয়া বলতেছে, বাদশা আপনি যদি একটু সময় বাড়াইয়া দিতেন তাইলে আমার মেয়ের মাধ্যমে তারে খ্রিস্টান বানায় নিয়ে আসতাম। তাই নাকি? যাও আরো কয়েকদিন বাড়াই দিলাম, মনে রাখো এরপরে কিন্তু তোমারে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে বাদশা। আর 20 দিন সময় বাড়ায় নিয়ে গেছে বাজান। এবার বাদশার মেয়ে কইতেছে, ওই এই পাদ্রীর মেয়ে বলতেছে, আম্মা আমরা যে 2 জন এই জায়গার মধ্যে যে আমরা আছি, আমার মনে হইতেছে এই জায়গার মধ্যে থাকলে আমি তারে বাড়ির মধ্যে ফালাইতে পারবো না, তারে আমি কোনোভাবেই আমি তারে খ্রিস্টান বানাইতে পারবো না। আপনি যদি মেহেরবানি করে তারে দিতেন আমার সাথে একটু সফর করার জন্য, ঘোরার জন্য, তাইলে আমি একটু তারে লিয়া ঘুরতাম, একটু সফর করতাম, ভ্রমণ করতাম। বাবাই কইছে, মা ঠিক আছে তারে লিয়া তুমি একটু ঘুরতে যাও। এবার চলে গেছে মেয়ে আর ছেলে, 1 দিন 2 দিন 3 দিন করে বাজান ছেলের সাথে ঘুরতেছে। কেমন ছেলে বাজান, দিনের বেলা রোজা রাখে, রাত্রের বেলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। এই ছেলেটা বাজান চোখের পানি ফালায়া ফালায়া রাত্রি বেলা কান্দে। হুজুর
রাহমাতুল লিল আলামিনের প্রেমের পাগল যারা রে, তারা কখনো বাবা চরিত্র নষ্ট করতে পারে না। ছেলেটার এই অবস্থা দেখা মেয়েটা একদিন জিজ্ঞাসা করতেছে ছেলেটারে, আরে যুবক ছেলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। কই কি কথা? কই তুমি আমার চেহারার দিকে একটা বারো কেন তাকাও না? একবার তাকায়া দেখো আমি কত সুন্দর, আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এবার ওই যুবক চোখের পানি ফালায়া কান্দে, ডাকে দিয়া কই মন রে, আমি তোমার দিকে তাকাইতে পারবো না, কারণ মুসলমানের সন্তান কখনো বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, যদি আমার নবীর পদাঙ্ক অনুসরণ করো তাইলে প্রিজিং করা যাবে না। যদি আমার নবীর পদাঙ্ক অনুসরণ করো কখনো হারাম রিলেশনের কাছে যাওয়া যাবে না। যদি আমার মায়ার নবীর পদাঙ্ক অনুসরণ করো তাইলে কখনো বাবা কোনো মেয়ের ডিস্টার্ব করা যাবে না। রাস্তার মধ্যে বাহির হইছে, যদি অল্প বয়সের মেয়ে দেখো তাইলে মনে করবে এটা আমার বোন, একটু বয়সে বেশি দেখলে মনে করবে এটা আমার মাতৃতুল্য। আমার বাবারা, মুসলমানের সন্তান কখনো পরনারীর প্রতি বাবা আকৃষ্ট হইতে পারে না। ওই ছেলেটা ডাকে দিয়া কই মহিলা রে, রে বোন, আমি তোমার দিকে কেন তাকাবো? কারণ আমার আল্লাহ বেগানা নারীর দিকে তাকানো হারাম কইরা দিছে, হারাম কইরা দিছে। এবার ওই মেয়েটা ডাক দিয়া কই, শোনো ভাই, তোমার একটা কথাই আমি বলি। কই কি কথা? কই আমি তোমার খ্রিস্টান বানানোর জন্য একদিন দুই দিন না, আমি অনেক দিন পর্যন্ত চেষ্টা করলাম, তুমি আমার দিকে একবারও তাকাই না। দিনের বার রোজা থাকলা। যেই ধর্ম এত সুন্দর ধর্ম, যেই ধর্মের কাছে একটা পুরুষের কাছে একটা নারী হেফাজত থাকতে পারে, এই ধর্মের মতো সুন্দর আর ধর্ম থাকতে পারে না। আপনি আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ দিয়ে করুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই ছেলেরে খ্রিস্টান বানাইব মেয়ে সময় কতদিন লাগাইল, কিন্তু ছেলেটার চরিত্র দেখা আমার বাবার ওই মেয়েটা নিজেই মুসলমান হয়ে গেল। এইটাই হইল মুসলমানের চরিত্র, মুসলমানের চরিত্র। এবার মেয়েটা ডাক দিয়া কই, ওই যুবক ছেলেটারে ডাক দিয়া কই, যুবক রে, আমার বাবাই যদি জানে, বাসায় যদি জানে আমি তোমার কাছে কালেমা পড়ছি, মুসলমান হইছি, আমার আব্বাই মাইরা পালাইব, আমারও মারবে তোমারও মারবে। চলো চলো আমরা এই দেশ চাইরা পালায়া যাই। দুইজনে মিললা বাজান তারা চইলা যাইতাছি দেশ চাইরা। এমন সময় এই মেয়েটা, এই ছেলেটা রাত্রিবেলা শুধুমাত্র পথ চলে, দিনের বেলা ছেলে আর মেয়ে পাহাড়ের গুহার মধ্যে বিভিন্ন জবজাপ্তার মধ্যে বাবা লুকায়া থাকে, কারণ বাসার লোক যেই কোনো সময় তাদেরকে দইরা মাইরা ফালাবে। একদিন রাত্রিবেলা এই ছেলেটাই বলে, আমি একটা আওয়াজ পাইলাম, কে জানি গো আমরা রে ধরার জন্য আসতেছে। পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি আমার যেই দুইটা বাইরে বাসায় মাইরা ফালাইছে, আমার দুইটা বাইরে আমাদের সামনে আইসা হাজির হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর মাইরা ফালাইছে বাসা, কিন্তু লোক দুইটা এখানে কেমনে আসলো? আমার আল্লাহ ডাক দিয়া কই, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষেরা শোনো, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইয়া যায় তারা মরে না, তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। হায়রে, আমার আল্লাহর কালাম যদি কয় যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় তারা জিন্দা, তাইলে আমার মায়ার নবীর মর্যাদা তো হইল নবীর মর্যাদা। আমার নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী একবারে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নবী। শহীদের মর্যাদা অনেক নিচে। যদি শহীদরা তাদের কবরের মধ্যে, তাদের রওজার মধ্যে জিন্দা থাকে, তাইলে আমার মায়ার নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা না মুর্দা? এই নবী জিন্দা নবী। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার মায়ার নবী রওজা মুবারক থেকে শুনতে পায়। জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে তো বাজান কিলাকিলি গুতাগুতি, খালি কিলাকিলি ফিদাফিদি লাগিয়া গেছে। কি হয়েছে? একদল কয় নবী মইরা গেছে,
আরেক দল কয় নবী জিন্দা নবী। বলুন বাবা, বর্তমান সময় হচ্ছে বিজ্ঞানের যুগ। আচ্ছা, বিজ্ঞানের যুগের মধ্যে আমরা কত কিছু দেখতে পাচ্ছি। ধরেন বাজান, মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে যে আল্লাহ পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, এটা আমাদের দেশের মধ্যে অনেক মানুষ মানতে নারাজ। আজকে মোবাইলের যুগের মধ্যে এখানে কিন্তু ভিডিও লাইভ চলতেছে, এখানে আমার অনেক ভক্ত আছে, বিভিন্ন দেশ থেকে তারা দেখতেছে। আজকে ওয়াজ করতেছি আমি আতলাসপুরের মধ্যে, রূপগঞ্জের মধ্যে, দেখতেছে আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, সুইজারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড থেকে। একটা মোবাইলের মাধ্যমে যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আলোচনা মানুষ দেখতে পায়, তাইলে আমার আল্লাহ আমার মায়ার নবীকে ওই রওজা মোবারক থেকে আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে? জোরে আওয়াজ দেওয়া বলতে হবে, রাখে কি রাখে না? দেখল মৌলবীরা বোঝে না, নবীর শানাজমত যেখানে, সেই জায়গার মধ্যেই যাইয়া তারা ফতোয়াবাজি করে। আল্লাহ সেই নবীরে জিন্দা করে রাখছে, সেই নবীর রওজা মোবারকের মধ্যে আমার আল্লাহ জিন্দা করে রাখছে। এই জন্য আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছি না, দুইজন লোক, দুইটা ভাই আইসা ছোট বাইরে বলতেছে, এই তোমরা এই জায়গার মধ্যে কেন? এবার ছোট ভাই দুইটা বাইরে দেখে জামরাইয়া ধরছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। ভাইজানেরা, তোমাদেরকে না বাসায় মাইরা ফালাইছে, তো তোমরা দুইজন কোথা থেকে আইছো? তোমাদেরকে তো দেখছি আমার চোখের সামনে বাসা মারছে। এবার দুইটা ভাই ডাক দিয়া ছোট ভাইরে বলতেছে, ভাইরে তুমি দেখছো আমারে এই বাসা মাইরা লাইছে, দুইজন ভাইরে আমরা মাইরা ফালাইছে, কিন্তু আমরা যেই সময় এই করার মধ্যে পড়ছিলাম, সেই সময় আল্লাহ আমাদের রূহটাকে জান্নাতুল ফেরদৌসের মধ্যে নিয়ে গেছিল। আল্লাহ ওই জান্নাতুল ফেরদৌস থেকে আল্লাহ আমাদের দুইজন বাইরে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যে তোমাদের দুইজনকে বিবাহ করায়া দেওয়ার জন্য। কারণ ইসলাম হচ্ছে এমন ধর্ম, কোনো বেগানা নারী পুরুষ একসাথে বিবাহ ছাড়া থাকতে পারে না। দুইজন শহীদের সাক্ষীর মাধ্যমে ওই ছোট ভাইটার বিবাহ হয়ে গেছে। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য বাজান চরিত্র ভালো রাখতে হবে। এই জন্য আপনার বিবি রাখছে আমার আল্লাহ ঘরের মধ্যে, আপনার বিবির চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আমার আল্লাহ সওয়াব লিখে দিবে। আপনার স্ত্রীর হাতের মধ্যে ধরবেন, আপনার স্ত্রীর হাতের মধ্যে ধরার কারণে আমার আল্লাহ ওই হাতের সিপার মাধ্যমে আল্লাহ আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ। এই জন্য চরিত্র বড় ভালো জিনিস বাবা। আপনাদেরকে আমি বলবো, মা বাবার খেদমত করবেন। মাহে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখবেন। আমার আম্মাজানেরা যারা রয়েছেন আজকে মাহফিল শোনার জন্য এসেছেন, আপনারা মেহেরবানি করে মা পর্দা রাখবেন, পর্দা করবেন, পর্দা সহিত থাকবেন। কারণ মা পর্দা ছাড়া কবরটা বড় কঠিন জায়গা, মা বড় কঠিন জায়গা। আমি দেখছি অনেক মানুষ কবরের মধ্যে, বাবা মরার পরে কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। ও বাবা, এই ঘটনা করোনা কোনো ভাই ফুসছে, তার সন্তানেরা, তার আওলাদেরা, তারা স্বপ্নে যুগে দেখছে, আমারে বলছে, হুজুর আমি দেখছি আমার আব্বার অবস্থা বেশি ভালো না, হুজুর আমি দেখছি আমার মায়ের অবস্থা বেশি ভালো না। এই জন্য মা বোনেরা পর্দা করবেন। এটা তো আখিরি জামানা, মা নারীদের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে ফিতনা ছড়াবে। আমার নবী বলেন, আমি দেখছি জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা বেশি। আমার নবী বলে, এই জন্য দেখলাম জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি, কারণ নারীরা কথায় কথায় স্বামীর ফোঁটা মারে। কথা বলে না বাবা, ঠিক কিনা? যারা স্বামীর ফোঁটা দেয়, আমার নবী বলে এদের উপরে আল্লাহ নাখোশ, এদের উপরে আমার আল্লাহ নারাজ, এদেরকে আমার আল্লাহ পছন্দ করে। বাবার আমার হাসুরের ময়দানে স্ত্রীদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি তোমার স্বামীর যে গচ্ছিত সম্পদগুলা ছিল, এই সম্পদগুলানে তুমি কেমন ভাবে ব্যয় করছো? তুমি কি তোমার স্বামীর কাছ থেকে কইয়া তুমি কি টাকা পয়সা ব্যয় করছো, না তোমার মন মতো তুমি ব্যয় করছো? অনেক মানুষ আছে এই দেশের মধ্যে নাই, গ্রাম অঞ্চলের মধ্যে গেলে বেশি দেখা যায়। আইসা কয়, হুজুর আমার বউ আমার তেনা কয়ে সাইল বিক্রি করে লাই, হুজুর আমার বউ আমার তেনা না জেগে হুজুর গম বিক্রি করে লাই, হুজুর আমার বউ আমার তেনা জেগে হুজুর আলু বিক্রি করে লাই। বাজান রে, ও বাজান, যেই সমস্ত মহিলারা স্বামীর সম্পদ গুলাকে স্বামীর কাছে না বইলা বিক্রি করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের জন্য কাফার হয়ে যাবে। ওই মহিলা কখনো জান্নাতি মহিলা হইতে পারে না। এই জন্য বাজান মা বাবার খেদমত করবেন। রাত বেশি হয়ে যাচ্ছে মনে হয়, আপনাদের কষ্ট হচ্ছে। আলোচনাটা তো সামনের দিকে নিব মাত্র চিন্তা করতেছি। তারপরে মাহফিল কমিটিরে বলতেছি, হুজুর আগামী বছরের জন্য একটু কারেকশন দরকার। দেখেন আমার বাবা জনাব মহিবুর বাবা, তিনি অনেক কষ্ট করে মাহফিলটা করে। আপনারা জানেন, আপনারাও খেদমত করেন, আপনারাও সাথে আসেন, কিন্তু ওনাকে বেশি দৌড়াদৌড়ি করতে হয়। সবাই করেন আলহামদুলিল্লাহ, তবে এই মাহফিলটা করতে যাইয়া ওনার অনেক কষ্ট করতে হয়। বাবা আজকে আপনাদের কাছে আমি
আমি একটু ছোট্ট আবদার করব, আমি আলোচনার দিকে সামনের দিকে যাব। আগামী বছর মাহফিলটার জন্য হুজুর আমরা দুইজনে মিল না, আমরা আগামী বছর ফেন্টেলটা দিব। বাজান এমন কোনো মানুষ আসেননি বাবা, ফেন্টেলের খরচ খুব বেশি পড়ে না। আমাদের বাজান আছে, আমাদের আনোয়ার বাজান আছে, যেটার মাধ্যমে আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ তাআলা কমায় নিতে পারবেন। ইনি আসলে টাকা আমাদের এই ফেন্টেল দিয়ে মাহফিলের জন্য লাভ টাভ করে না। বাজান আপনারা কেউ আসেননি যে হুজুর আমরা দুইজনে মিল না, আগামী বছর এই